হচ্ছে এ স্টার প্রবলেম, মানে এ স্টার অলরেডি আমরা শিখে নিয়েছি। এ স্টারের ফর্মুলাটা কি ছিল, কে বলবে? এ স্টারের ফর্মুলাটা আগের দিন আমরা লাস্ট দিন কি পড়েছিলাম? এ স্টার কি কাজে লাগে আমি লাস্ট দিন বলেছিলাম। এ স্টার হচ্ছে একটা খুব পপুলার একটা অ্যালগোরিদম। মেন কাজ কি, পাথ ফাইন্ড করতে হেল্প করে। এবার এটা মোস্ট অফ দ্য টাইম ইউজ করা হয় গ্রাফের কেসে, কিন্তু এ স্টারে ইউজ করে, এ স্টারকে ইউজ করে আমরা 8 পাজেল প্রবলেমকেও সলভ করে থাকি। 8 পাজেল প্রবলেম, ঠিক আছে? এই 8 পাজেল প্রবলেমটা অ্যাকচুয়ালি কি, মেনলি এটা সার্চ অ্যালগোরিদম, কিন্তু আজকে যদি এআই 8 পাজেলকে সলভ করতে চাই বা কোনো মানে প্রবলেম রিলেটেড, আমরা এর পরের দিনকে এন কুইন প্রবলেম করবো, ঠিক আছে? এন কুইনের প্রবলেম করবো, সেগুলো আমরা এখানে দেখবো। তো 8 পাজেলকে যদি সলভ করতে চায় সেখানেও কিন্তু ও এই এ স্টারকে ইউজ করতে পারে। তাও এ স্টারের ফর্মুলাটা আগে আমরা একটুখানি সাইডে লিখে রেখে আরেকবার দেখে নিই। দ্যাট ইজ এফ এন ইকুয়াল টু, কি ছিল ফর্মুলা? জিএন প্লাস এইচ এন। কারো কোনো প্রবলেম আছে আগের দিনের ফর্মুলাটা নিয়ে? এইচ এনটা কি ছিল বল? হিউরিস্টিক ফাংশন। এক্স্যাক্টলি, হিউরিস্টিক্স ফাংশন। ওকে, জিএনটা ছিল ওই গোল নোড বা যেখানে তুই যাচ্ছিস, মানে কস্ট অফ দ্য পাথ। আমি আগের দিন বলেছিলাম কস্ট অফ দ্য ফ্রম স্টার্ট নোড টু নোড এন। ওকে, এটা ছিল কস্ট অফ দ্য পাথ ফ্রম স্টার্ট টু এন, স্টার্ট নোড থেকে এন নোড অব্দি ওর কস্ট। এটা আগের দিন বলে দিয়েছিলাম আমি তোদেরকে ডিটেলে। ওকে, আশা করছি সবার এই জিনিসগুলো মনে আছে। ঠিক আছে, ভুলে গেলে কিন্তু প্রবলেম হচ্ছে যে একটুখানি দেখতে হবে, তারপরে মনে পড়বে। আর যদি বাড়িতে একটুখানি দেখিস তাহলে জিনিসগুলো তোর আবার মনে পড়তে থাকবে। তো ফর্মুলা বা এফ এন জি এন এইচ এনটা সবসময় কাজে লাগবে। এবার আমরা সবার আগে আজকে আমাদের যে কাজটা হবে, আমরা একটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে র্যান্ডাম প্র্যাকটিস প্রবলেম। আগের দিনকে আমরা বেসিক গ্রাফের ওপরে দেখেছিলাম, আজকে আমরা এই 8 পাজেলের ওপরে এই প্রবলেমটাকে সলভ করা দেখবো। 8 পাজেল কীরকম দেখতে, প্রথমে আমি তোদেরকে একটা ইনিশিয়াল স্টেট দিচ্ছি, পরের দিনকে ভালো বেশি করে মনে করিয়ে দিবি একবার প্রান্তিক। আগের দিন তুই মনে করাস নি, নিলে আমি আরেকটা প্রবলেম দিতাম। আমি তোর একটা গ্রাফ বেস প্রবলেমও দেবো, আর তার সাথে আরেকটা এই 8 পাজেলের আরেকটা প্রবলেম দেবো, ঠিক আছে? এই যে প্রবলেমটা এটা করাচ্ছি, এটা খুব পপুলার, এটা সবাই এটাই করায়। তোদের একটুখানি ডিফিকাল্ট একটা প্রবলেম দেবো, যেখানে তোদের টেস্ট কেসটা একটুখানি লার্জ হবে, ঠিক আছে? মানে অনেক কিছু করতে হবে। আমি আপাতত তোদের প্র্যাকটিস করানোর জন্য বেসিক যেটা হয়, যেটা দিয়ে সবসময় করায় সবাই, আমি সেটাই দিচ্ছি, ঠিক আছে? যেরকম 8 পাজেল হচ্ছে এরকম একটা পাজেল, দেখবি ভালো করে সবাই। কিচ্ছুই না, একদম ইজি অ্যান্ড সিম্পল, জাস্ট আইডিয়াটা ইম্পর্টেন্ট। সৌমিলি আবার শোনা যাচ্ছে তো? এটা হচ্ছে 8 পাজেল, হ্যাঁ, মানে হচ্ছে 8টা ঘর আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা 8টা ঘর। এখান থেকে তোকে এই পাজেলে যেতে হবে। ওকে, এবার এই পার্টিকুলার পাজেলের প্রথমে এখানে আছে 2 8, তোরা সবাই ছোটবেলায় এই গেমটা খেলেছিস। 1 6 4, তারপর এখানে আছে ধর 7 ব্ল্যাঙ্ক 5। তোকে কি করতে হবে, তোকে এই ব্ল্যাঙ্ক ঘরটা এদিক ওদিক করে ঘুরিয়ে এই কম্বিনেশনটা নিয়ে আসতে হবে, 1 2 3 8 4। ওকে, তারপরে হচ্ছে 7 6 5। এইটা কি করতে হবে, এই ব্ল্যাঙ্ক ঘরটাকে তোকে এদিক ওদিক সরিয়ে তোকে এই পার্টটা নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, আর এটা যেটা আমি করেছি এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। কারো কোনো জায়গায় প্রবলেম হলে ফিল ফ্রি টু আস্ক মি, জিজ্ঞাসা করে নিবি। এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল স্টেট। কারো কোনো প্রবলেম আছে এতটা অবধি বুঝতে, ইনিশিয়াল স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট নিয়ে? নাও এবার হচ্ছে আমাদের কি বার করতে হবে এখানে, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য মোস্ট কস্ট এফেক্টিভ, find the most cost effective path to reach the final state, using a star algorithm. ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সব থেকে মোস্ট কস্ট ইফেক্টিভ পাথ খুঁজে বার করতে হবে। কোথা থেকে যাওয়া, এই পার্টিকুলার ইনিশিয়াল স্টেট থেকে এই স্টেটে মুভ করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কস্ট এফেক্টিভ পাথ খুঁজে বার করতে হবে। কারোর এত কোনো প্রবলেম আছে কোয়েশ্চেনটা নিয়ে? জিএন আর এইচএন এখানে একটু কনফিউজিং লাগে সবার, যে এবার তোদের মাথায় আসতে পারে যে এটা তো কোনো গ্রাফের প্রবলেম নয় স্যার, তাহলে জিএন এইচএন হবে কি? তাহলে জিএন এইচএন বার করার জন্য তোকে এখানে জিএন আর এইচএন এর ভ্যালুটা কি হবে এটা আমি একটুখানি এখানে শুরুতে লিখে দিই। জিএন হবে আর এইচএন কি হবে। ওকে, এই ধরনের প্রবলেমের জন্য জিএনটা সবাই লিখে রাখ। জিএন হচ্ছে ডেপথ অফ দ্য নোড, ডেপথ অফ নোড মানে যে পার্টিকুলার ঘরটা করেছে সেটা হচ্ছে, সেটা ডেপথটা হবে
জিএন আমি বলে দেবো কি রকম কি জিএন হবে কি না হবে আমি বলে দেবো। আর এইচ এনটা কি, এইচ এনটা হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড ব্লকস, এটা হবে এইচ এন। ক্লিয়ার? যখন আমি করব করতে করতে আমি জিনিসটা দেখিয়ে দেবো। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? কারোর এত অবধি কোনো প্রবলেম আছে এটা নিয়ে? সবাই লিখেছিস এটা? সবাই এটাকে লিখেছিস? সবার লেখা হয়ে গেছে? না, একটু দাঁড়াও। এইবার শুরু করা যাক, ঠিক আছে? কীভাবে শুরু করব? এটা হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল স্টেট, একদম ইনিশিয়াল স্টেটকে একদম উপরে লিখতে হবে, আর ইনিশিয়াল স্টেটেরও জি এইচ আর সমস্ত কিছু বা এফ এন বার করে নিতে হবে। এই স্টেটের জি কত হবে কে বলবে? প্রান্তিক বলতে পারবি এই স্টেটের জি কত হবে? আমরা সবাই জানি স্টার্ট নোডে জি কত হয়, এই নোড টু এই নোডেই আসার রুল কত হবে? ডেপথ 0, মানে ট্রি, এটাকে একটা ট্রি এর মতো করে ভাব, একটা ট্রি এর একদম ইনিশিয়াল এটা হচ্ছে জিরো, জি জিরো মানে এর নিচে কেউ নেই। এইচ এর ভ্যালু কত হবে? তোকে কাউন্ট করতে হবে যে মিসপ্লেস টাইলস কতগুলো আছে, সেটা হবে এইচ এর ভ্যালু। মিসপ্লেস টাইলস মানে ভালো করে দেখ কে কোন জায়গায় পজিশনে আছে, তার রেসপেক্টে কোন ভ্যালুসগুলো ভুল আছে। 7 এখানে আছে, 7 এখানে আছে, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? 5 এখানে আছে, 5 এখানে আছে, কোনো প্রবলেম নেই। ওকে, তারপরে দেখ 3 এখানে আছে, 3ও এখানে আছে, কোনো প্রবলেম নেই। 4 এখানে আছে, 4ও এইটাতে আছে, ফাইনাল অ্যান্সারে আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আর কে কে তাহলে প্রবলেমে আছে? কোন চারটে মানে কারা কারা প্রবলেম আছে? 1 ভুল পজিশনে আছে, 1 রং পজিশনে আছে, এখানে লিখছি 1 ভুলভাল পজিশনে আছে, এই যে 1 ভুলভাল পজিশনে আছে, 2 ভুলভাল পজিশনে আছে, 8 ভুলভাল পজিশনে আছে, 6 ভুলভাল পজিশনে। তাহলে কটা ভুলভাল পজিশন আছে? 4টে। তাহলে এইচ এর ভ্যালু হয়ে গেল 4টে। তাহলে যেই আমি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমি এফ এন ক্যালকুলেট করে নেব। এফ এন কি হয়ে যাবে? এফ এন ইকুয়াল টু জিএন প্লাস এইচ এন। কত হবে বল? ক্যালকুলেট করি যদি এটা 0 প্লাস 4 কত? 4। কার কোনো প্রবলেম আছে এত অবধি? তো উপরে অলরেডি আমি লিখেই রেখেছি নাম্বার অফ মিসপ্লেসড ব্লকস, আর এটা হচ্ছে ডেপথ অফ দ্য নোড। আর শুরুতে ডেপথ অফ দ্য নোড অলওয়েজ জি 0 থাকে, দ্যাটস ওয়াই রিটেন দেয়ার 0। কারণ কোনো প্রবলেম আছে? আমি প্রত্যেকটা লিখতে লিখতে যাব, কোনো সমস্যা হওয়ার কথাই নয়। কারণ কোনো প্রবলেম আছে এই পার্টটায়? এবার আমাকে তোরা যদি ভালো করে দেখে দে, এবার আমি যদি ওই স্পেসটাকে মুভ করি, প্রান্তিক আমি যদি আজকে এই স্পেসটাকে মুভ করি, কটা ঘরে মুরকে মুভ করতে পারবো? আইদার আমি উপরে মুভ করতে পারবো, তাই না? আইদার লেফটে, আইদার রাইটে। আমি রাইট কটা মুভ করতে পারবো টোটাল? একটা, দুটো, তিনটে, তাই না? কটা মুভ করতে পারবো? তিনটে মুভ করতে পারবো, হ্যাঁ কি না বল? রাইট? একটা কাজ করি আমি এখানে, আমি অলরেডি এখানে আগে থেকে এই বক্সটা বানিয়ে রাখি, ছোট করে বক্সটা, যাতে আমাকে খাটনি কম করতে হয়, বারবার কপি না করতে হয়। কপি করে নেবো, পেস্ট করে দেবো বারবার। ওকে, আশা করছি সবাই দেখতেই পাচ্ছিস। 3টে ব্লক 3 ঘরে যাবে, এখানে একটা যাবে, ঠিক আছে, আর এখানে আরেকটা যাবে। মা আবার বৃষ্টি এলো, আবার বৃষ্টি এলো। সুমন তোদের দিকে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি তো সকাল থেকেই লেগে আছে। ওকে, সবাই বুঝতে পেরেছিস? এবার তাহলে আমি যদি ওই স্পেসটাকে 3 দিকে মুভ করি, বা ওই ব্লকটাকে যদি 3 দিকে মুভ করি, এক এক করে চলি, তাহলে আমার কি কি হবে? প্রথমে আমি যদি উপরে মুভ করি, বা আমি ধরে নেই প্রথমে আমি লেফটে মুভ করলাম, তাহলে কীরকম দেখতে লাগবে ভালো করে দেখ। 2, 8, 3, ওকে, 1, 6, 4। স্পেসটা যদি এদিকে মুভ হয় তাহলে 7 এদিকে যাবে, তাই তো? 5 যেরকম থাকার থাকবে। তারপরে আবার 2, 8, ভালো করে দেখবি সবাই, খুব ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ বোঝা, পরীক্ষার সময় করতে হবে। 1, 6 নিচে চলে এলো, 4 এখানে, 5 এখানে,
7 এখানে, মানে স্পেসটা উপরে গেল। 8 পাজল প্রবলেম, ওকে। তারপরে আর রাইটে যেতে পারে, তাহলে রাইটে যাওয়া মানে 7 এখানে, 5 এখানে, বাকিরা যেরকম যাওয়া পজিশনে সেরকম 2 8 3, ওকে, 1 6 4। কার কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবি। এবার প্রত্যেকটা ঘরের জি বল। প্রান্তিক, এটা জি কত হবে বল, এই ঘরের পুরোটা জি কত হবে বল, কত ডেপথ এটা, রুট থেকে কত ডেপথে, 1, তাই তো, 1 ডেপথে আছে। আর এইচ কত হবে বল, ক্যালকুলেট করে বল, এইচ কত হবে এই তিনটেরই। প্রথমটার এইচ কত হবে চন্দ্রিকা, প্রথমটার এইচ বল। কি করে ক্যালকুলেট করবি, কার সাথে, কার বেসিসে ক্যালকুলেট করবি, ফাইনাল অ্যান্সারের সাথে। কার বেসিসে ক্যালকুলেট করবি, ফাইনাল অ্যান্সার যেটা ছিল তার এবারে বেসিসে। জিটা 1 কেন নিলে? কোনটা? জিটা এবারে 1 কেন ধরলে? ওই তো, এটা তো জিরোতে ডেপথ ছিল, এই যে এই পার্টটা উপরেরটা। এবার হচ্ছে আমি 1 নম্বর লেভেল ধর না, লেভেল ধরে নে জিটা হচ্ছে লেভেল। তাহলে একটা ট্রি এর লেভেল কি হয়, উপরেরটা 0, এবারেরটা 1, গেটিং ইট? হ্যাঁ, ওই জন্য। বুঝতে পেরেছি। ও, তারপর প্রত্যেকবার তুমি স্পেসটা যেটা আছে চারটের দিকে পয়েন্ট করে ঘুরতে ঘুরতে যাও যতক্ষণ না ফাইনাল আউটকাম আসছে। জি স্যার। ওকে। এইচটা বল চন্দ্রিকা, প্রথমেরটার। 1 হবে। এক কি করে হবে বাবা, ফাইনাল অ্যান্সারের সাথে দেখো একটুখানি, ফাইনাল অ্যান্সারের সাথে অলওয়েজ তোর গোল নোড, এই যে গোল নোডের সাথে কাউন্ট কর, গোল, এটা তোর গোল। আচ্ছা, চেক কর খাতাতে, তাহলেই বুঝতে পারবি এটা তোর গোল নোড, এর রেসপেক্টে কাউন্ট হবে সবসময়। চেক করে বল এইচ এর ভ্যালু কত, সবাই দেখতে পারিস, ও একা না, সবাই দেখ। পরের গুলো এইচ গুলো ক্যালকুলেট কর তোরা, এন গুলো, তারপরে আমি ফাইনাল অ্যান্সার এখানে লিখবো। তোরা যত তাড়াতাড়ি করবি তাড়াতাড়ি হবে, হচ্ছে ব্যাপার, তাড়াতাড়ি ছুটি পাবি তোরা। 5 হবে। বল 5, তারপরেরটার বল। তোরাই কাউন্ট করছিস কিন্তু, ভুল হলে আবার ফেরত আসবো আমরা, চাপ নেই। তারপরটা বল। তাহলে এটা কত হলো, এটার এফএনটা হয়ে গেল 1 + 5 কত, 6। তারপরে বল এটার এন বল, এইচ বল, সরি, কত? অর্চক, পরে সেকেন্ডেরটার এন বল কত? আমি ফাইনাল অ্যান্সারের নাম্বারটা আমি এখানে লিখে রাখছি সাইডে। এটা হচ্ছে 1 2 3 8 স্পেস 4, এটা আনতে হবে 7 6 5, এটা মাথায় রাখিস। এই যে এবার দেখ, এবার দেখতে থাক, বল এইচ কত, মিসপ্লেসড কটা আছে, কারা কারা মিসপ্লেস আছে 3 দেখ। হবে। হ্যাঁ, কত হবে? 3 হবে। হবে, তাই হবে, কি আছে, 1 + 3 4, তাই হবে। কেউ কাউন্ট করেছিস মানে তো ভুলভাল তো থোড়ি না কাউন্ট করবি। তারপরে বল, তারপরে এইচ বল, পাশেরটা, ওদিকেরটা। কেউ কাউন্ট না করতে পারলে জিজ্ঞাসা করে নিবি, আই উইল টেল এগেন, রাইট, নো ইস্যুস। বাট ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার ইজ ইম্পর্টেন্ট। তারপরটার বল এইচ কত, সুমন, পরটার এইচ বল। আচ্ছা, ওই স্পেসটাকে কি কাউন্ট নাপ করছো? নাপ 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 নাপ, একদমই নয়। ও তো মিসপ্লেস নেই, ও তো একই আওয়ারা ছিল, আওয়ারাই থাকবে ও। নাম্বারগুলো মিসপ্লেসড কিনা দেখ। বল কটা দেখতে পাচ্ছি এখানে, 3 3-এর জায়গায় ঠিক আছে, 4 4-এর জায়গায় ঠিক আছে, 5 ভুলভাল পজিশনে আছে, 7 7 ঠিকঠাক আছে, 1 ভুলভাল পজিশনে আছে, মানে 8ও ভুলভাল পজিশনে আছে। আর কত, 1 2 3 6 ভুল পজিশনে আছে, 2ও ভুল পজিশনে আছে। তাহলে 5টা, 5টা হলো, কোথায় 6টা, 3 4 7 তো ঠিক আছে, আছেই তো 8টা। দুটো ঠিকঠাক পজিশনে আছে, 3টে ঠিকঠাক পজিশনে আছে, 3 4 আর 7, তাই তো। স্পেসটাকেও ধরে নিয়েছি। না, স্পেস কাউন্ট করবি না, 5টা হলো তাহলে। ঠিক আছে। 5 জন ভুলভাল পজিশন আছে, 2 8 1 6 আর 5, তাই তো। তাহলে এটা কত হলো এখানেও, 1 + 5 6। প্রান্তিক, আমরা কোনটা ধরছিলাম সবসময়, কোন দিকে যাব আমরা? এক্স্যাক্টলি, উইল কাউন্ট 4, বিকজ আমরা জানি যে এ স্টারে সবসময় যেটা ছোট ঘর হয় আমরা তার দিকে মুভ করি। তাহলে আমরা যে মুভমেন্টটা করলাম, আমরা এই দিকে মুভ করলাম, আমাদের যে মুভমেন্টটা দ্যাটস টুয়ার্ডস হিয়ার, এদিকে, ওকে, এদিকে। কার কোনো প্রবলেম থাকলে
স্টিল জিজ্ঞাসা করে নিতে পারিস আমার নেক্সট মুভমেন্টে যাওয়ার আগে। ক্লিয়ার? এনিওয়ান? ইজ দ্যার এনি ডাউট? Is there any doubt? No, right? Let's move. Now কদিকে মুভ করতে পারবো বল, এবার কদিকে মুভ করতে পারবো প্রান্তিক, কদিকে মুভ করতে পারবো এবারে? হ্যাঁ, চারদিকে। 4 দিকে পারবো না, 3 দিকে হয়, সবসময় এক ঘর কম হবে। যদি তুই 4 দিকে মুভ করিস তুই উপরের ঘরে চলে যাবি, আবার এই ঘরে এদিকে, তাই না? রাইট? তুই যদি 4 দিকে মুভ করে যাস তাহলে তুই আবার তো ইনিশিয়াল স্টেটে চলে যাবি। আবার প্রিভিয়াস স্টেজে চলে যাব। এক্স্যাক্টলি। তো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু জাস্ট, তোকে জাস্ট 3টে ঘরে মুভ করতে হবে। কি কি 3টে ঘর ভালো করে দেখে নে। তো তোকে ওটাই মাথায় রাখতে হবে যে কোন দিকটা ব্লক। তুই যে এক ভালো করে যে আজকে যদি আমি স্পেসটাকে উপরে তুলে দিই, মানে স্পেসটাকে যদি নিচে নামিয়ে দিই, যে স্পেসটাকে যদি নিচে নামিয়ে দিই 6 উপরে চলে যাবে, আগে স্টেপে চলে যাবে, তার মানে আমি কোন দিকটা আমার ব্লক হয়ে আছে, নিচে নামাতে পারবো না আমি স্পেসটাকে। ঠিক আছে? তাহলে এগুলো তোকে মাথায় রাখতে হবে, এগুলো তুই করতে করতে শিখে যাবি। ঠিক আছে? প্রথমবার করছিস তাই করতে করতে পারো। তাহলে একটা ঘর, দুটো, অ্যান্ড এগেন 3টে। এগেন আমার কাছে দ্যাট ইজ 3 মোর অপশনস, রাইট? আমি তাহলে করতে থাকি। প্রথমবার যারা করছিস একটু প্রবলেম হবে ফার্স্ট টাইম বুঝতে, ঠিক আছে, কিন্তু শিখে যাবে। ওকে, এই জিনিসগুলো এরকম করতে 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 উইল আন্ডারস্ট্যান্ড, রাইট? ওকে, তো 3টে ঘর দেখ আমি আবার বানিয়ে নিয়েছি। ওকে, কারোর কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করবি। 3টে ঘর আবার আমি বানিয়ে নিয়েছি। এবার আমার মুভমেন্টটা উপরের এই ঘরের রেসপেক্টে হবে। আমি কি করব, প্রথমে স্পেসটাকে লেফটে মুভ করলাম, মানে ওই দিকে। তার মানে এটা হয়ে গেল 2, 8 অ্যান্ড 3। তারপর এটা হয়ে গেল 1, 4, 7, 6, 5। ওকে, তারপরে আমি ওইদিকে মুভ করলাম, 2 উপরে মুভ করলাম, 2, 3, 8 নিচে চলে এলো, 1, 4, এদিকে হয়ে গেল 7, 6, 5। আর সিমিলারলি আর একটা দিকে মুভ করতে পারবো, 4টাকে এইদিকে নিয়ে এসে। তাহলে 4 এখানে স্পেস ওদিকে চলে গেল, 2, 8, 3, 1, 7, 6, 5। 3টেরই জি আর এইচ ক্যালকুলেট করে আমাকে বল, তোরা ফটাফট করবি 3টেরই। আর কারোর কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটাও জিজ্ঞাসা করবি। 3টেরই জি আর এইচ ক্যালকুলেট করে আমাকে বলবি, তারপর আমি এফ ক্যালকুলেট করব। জি তো 3টেরই সহজ, 2 হবে। জিতে আর কি আছে, এইচ ক্যালকুলেট করবি 3টেরই। দাদা ফার্স্টে ওয়ানটা রাইট সাইডে সরে গেল কেন, ওটা বুঝলাম না। কোনটা ফার্স্টের 1টা রাইট সাইডে সরে গেল? এই তো যেটা হ্যাঁ, তো এই স্পেসটাকে মানে তুই এদিকে ঘোরাবি না, এই তো স্পেসটা এদিকে এলো, এই 1 এদিকে চলে গেলো, এটাই তো গেম। ও আচ্ছা। হ্যাঁ। আর এবারে করে এই চেনটাকে বার কর। So I just made the drawing first so that it is became helpful for me. Okay, তো একটা হচ্ছে 2, 8। আমি কোন দিকে মুভ করতে পারবো না, আচ্ছা আমি ওদিকে তো মুভ করবো, ওদিকে একটা মুভ করবো, তো আমি ওটাকে আগে করেই দিই। তাহলে আমার এখানে আসছে, এই যদি উপরে যায় স্পেসটা তাহলে 2 নিচে আসবে, 8 এখানে যাবে, 3 এখানে এলো, ঠিক আছে, 1, 4। আর এখানে হচ্ছে 7, 6, 5। আর একটা কোন দিকে আমি মুভ করতে পারবো বলেছিলাম, আমি নিচে মুভ করতে পারবো, তাই তো? তাহলে 2 যেরকম আছে পড়ে থাক, তাহলে 7 উপরে গেল, 1, 4, 8 অ্যান্ড 3। আর এদিকে হয়ে গেল 6 আর 5। এখানেও তাই, এখানে হচ্ছে দুদিকে মুভ করতে পারবো, তাহলে 2 এদিকে গেল, 3 এখানে, 8, 4, 1, 7, 6 আর 5। আর ওটা হচ্ছে ওদিকে মুভ করতে পারবে, তাই তো? স্পেস ওদিকে যেতে পারবে, তাহলে 3, 2, 1, 8, 4, 7, 6 অ্যান্ড 5। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? আই মেড দ্য ড্রয়িং, জাস্ট লুক অ্যান্ড মেক শিওর যে আমি ঠিকঠাক এঁকেছি। ওকে, and now find f, g and h also. Find first g. We know all that. আমরা জানি যে g কত আসবে, তাই না? We know what is g. What is g here? 3. What is h here? You have to find. What is f here? We have to find. g কত এখানে এই লাইনে? 3. g কত এই লাইনে? 3. g কত এই লাইনে? 3.
হোয়াট ইজ এইচ বার করতে হবে, হোয়াট ইজ এইচ বার করতে হবে, হোয়াট ইজ এইচ বার করতে হবে, বার করে বলে ফেল এইচ কত হবে ফটাফট। যত তাড়াতাড়ি করবি তত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তোদের, লেট হলে লেট হবে। ক্লিয়ার? অলরেডি উই হ্যাভ আওয়ার গোল স্টেট হিয়ার, রাইট? আমরা অলরেডি আমাদের গোল স্টেট উপরে লিখে রেখেছি। বলে ফেল প্রথমটার এইচ কত হবে। এখন তো ইজি হয়ে আসছে, এখন তো ধীরে ধীরে আমরা পৌঁছচ্ছি। নিচেরটা যেরকম সেটেল হয়ে গেছে 765। হ্যাঁ বল। 3, ওকে, হ্যাঁ 3 is accepting 3, so finding the f is 3 plus 3 gives 6. Now tell me next eta. 4 4, very good. So f equal to 3 plus 4. I guess everyone accepting their numbers, okay? তারপর h বল, তারপরেরটায় what is the h? 2 accepting, okay? 3 plus 2 5, তারপরটা তারপরটায় 4, কত বললি 4? So 6, 3 plus 4 7. So after considering this particular depth, I can see the minimum number that I can get here is what? What is the minimum number we get here? 5, right? So actually we are choosing this particular path, okay? বাকি যতগুলো পাথ আছে প্রত্যেকটা পাথে একটু বেশি নাম্বার আসছে, তো আই উইল চুজ দিস পার্টিকুলার পাথ and I proceed with this particular values actually, okay? I proceed with this value, and again the number is very important. ঠিক আছে, তোরা 1 মিনিট করতে থাকতে পরের স্টেজটা 1 মিনিট। অলরেডি আমরা দেখতেই পাচ্ছি যে এখান থেকে আমাদের কাছে যখনই এরকম কর্নারে চলে যাবে তোর কাছে দুটো অপশন চলে আসবে, ঠিক আছে, কর্নারের জন্য। তো এটা একটা অপশন, তাই তো? এখানে আমি তোরে বলেছি যে দুটো থেকে একটাই অপশন পাওয়া যায় আমাদের, দুটো অপশন হবে না, একটাই অপশন পাবো আমরা, তাই তো? এখান থেকে কটা অপশন পাবো আমরা? অ্যাকচুয়ালি দুটো অপশন পাবো, একটা ওইদিকে মুভ করতে পারবো, একটা এইদিকে মুভ করতে পারবো। আমি রাইট নাকি আমরা ভুল করলাম কিছু একটা? ঠিক করেছি, একটাই পাবো, তাই তো? তাহলে এখানে একটাই যদি পাই তাহলে এটা হচ্ছে 1। কোন দিকে মুভ করতে পারবো, কোন দিকে মুভ করতে পারবো না অ্যাকচুয়ালি, এটা আমাকে বল যে কোন দিকে মুভ করতে পারবো না আমরা। রাইট এক্স্যাক্টলি, তো 1 2 3, তাই তো? তারপরে এটা হয়ে গেল 8 4, ভুল করলে বলবি হ্যাঁ, বিকজ এগুলো মারাত্মক কনফিউজিং। 7 6 5, তোদের এন কুইন প্রবলেম সব থেকে লার্জেস্ট ওয়েতে আমি করাবো, ঠিক আছে? ওখানে অনেক সময় লাগবে এন কুইন প্রবলেমে, যেখানে আমরা নেক্সট দিন করবো, বাট আমরা এই প্রবলেমসগুলোই আগে সলভ করবো, তারপরে আমরা এনএলপিতে যাবো, রাইট? এখানে বল জি কত? অবভিয়াসলি জি 4 নম্বর স্টেজ আছে। এইচ কত শুধু বল, এইচ কাউন্ট করে বল এটা রেসপেক্টে। আমি কাউন্ট করি, তোমরা অনেকক্ষণ ধরে করছিস। 1 প্রপার পজিশনে আছে, 2 ঠিক আছে, 3 ঠিক আছে, 8 ঠিকঠাক পজিশনে নেই, আর হচ্ছে 7 6 5 ঠিকঠাক একটাই পজিশনে। হবে। নাইস, দেখেছিস কত হিউরিস্টিক ধীরে ধীরে কমছে, বিকজ আমরা গোল স্টেটের দিকে রিচ করছি না। তো 4 plus 1 ইট ইজ গিভস 5, রাইট? তাই তো? এবারে আমি আমার এই যে গোল স্টেট আমি দেখতে পাচ্ছি আমি অনেকটা চলে এসেছি। নাও আমার কাছে কটা অপশন অ্যাভেলেবেল আছে আমি দেখি একটুখানি। এই জায়গা থেকে আমার কাছে কটা অপশন অ্যাভেলেবেল আছে লেফটে চলে গেলেই হয়ে যাবে। বল। এইটা এবার লেফটে চলে গেলেই হয়ে যাবে। লেফটে চলে গেলে হয়ে যাবে, কিন্তু আমাকে দেখাতে হবে এগুলোর হিউরিস্টিক্স, তো তাই না? ওটা তো হ্যাঁ, আমাকে যতবার আমি করবো আই হ্যাভ টু শো দ্য হিউরিস্টিক্স, ওকে? বিকজ হিউরিস্টিক্স আর প্রপার না দেখালে প্রবলেম আছে, তো আমাদের ওটা দেখাতেই হবে, কিছু করার নেই। তারপরে আমরা দেখাবো যে হ্যাঁ এখন যেহেতু আমার কাছে একটাই অপশন অ্যাভেলেবেল ছিল, তো আমার কাছে 5 এসছে, আমি অ্যাকসেপ্টিং 5, দেখ আগের যে হিউরিস্টিক্স ভ্যালুটা সেটা এখানে রিটার্ন এসছে, তো আমি এই পথেই আপাতত এগোচ্ছি, ঠিক আছে? যদি অনেক বড় ভ্যালু চলে আসতো তাহলে আমি আবার অন্য পথে চলে যেতাম, যদি ধর 6 চলে আসতো, সাপোজ আই এম টেকিং 6, যদি এখানে 6 চলে আসতো, তো তখন আমাকে আবার এই যে 6-এর দিকটাও আবার এভ্যালুয়েট করে দেখতে হতো, যেখানে যেখানে 6 এসেছিল, এই যে এখানে 6 এসেছিল একেও দেখতে হতো। বাট যেহেতু 6 আসেনি, যেহেতু এসছে 5, তো আমি আর ওই দিকটা এভ্যালুয়েট করে দেখবো না, এবার আমি বাকি দিনগুলো দেখবো। তাহলে এখানে আসছে 1 2 3, 8কে এইদিকে মুভ করলাম, 8 4, এই যে গোল স্টেট 7 6 5, অ্যান্ড সিমিলারলি আরও একটা দিকে আমরা মুভ করতে পারবো, সেটা হচ্ছে নিচের দিকে। তো 7 তার মানে উপরে উঠলো, 8 4, ওকে, 1 2 3,
and 6, 5. This is not my goal state, but still we have to calculate G here, okay? Still we have to calculate G here. What is G? What is H? And what is F here? What is G? এখানে G কত? যেটা আমার ফাইনাল অ্যান্সার এলো। G কত? G হচ্ছে 5, এখানে পুরোটাতেই G 5, তাই তো? দুটোতেই G 5, তাই তো? এবার H হচ্ছে এই স্টেটে দেখ 0, and F এর ভ্যালু became 5 plus 0 becomes 5. তার মানে যেই হিউরিস্টিক্স became 0, তার মানে এটাই হয়ে গেল আমার ফাইনাল স্টেট। আর এখানে আমার এই স্টেট ক্যালকুলেট করে দেখি, এখানে H এর মিসপ্লেস টাইলস হচ্ছে 2, তাহলে 5 প্লাস 2 gives 7, তো এটা আমার মিসপ্লেস হলো না, তো আমার তার মানে ফাইনাল স্টেট গট আওয়ার অ্যান্সার, মানে এইটা হয়ে গেল আমার ফাইনাল পাথ। তো দিস ইজ দি অ্যাকচুয়ালি অরিজিনাল অ্যান্সার। দিস ইজ হাউ উই সলভ the 8 puzzle problem using A star. Very important algorithm. তোরা দেখতেই পাচ্ছিস এখানে অ্যালগরিদমটা কতটা ইম্পর্টেন্ট। এরকম এঁকে এঁকে তোদের পুরো জিনিসটাকে বোঝাতে হবে। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো স্টেপ বা কোনো পার্টিকুলার ডেপথে প্রবলেম আছে? এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। কারো কোনো ডেপথে প্রবলেম আছে? দেখে নে ডেপথগুলো, সবাই করে চেক করে নিবি। যতবার করবি এই কনসেপ্টগুলো তত দাদা ক্লিয়ার। একবার লাস্টে যাও। লাস্টেই আছে নে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাদা, তোমাদের ওই প্রজেক্টটা কিসে ডিপ্লয় করেছিল গো? কোনটা? দিতে কিসে? কোথায়